السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين ينفقون أموالهم رئاء الناس ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا. وقال رسول الله صلى الله عليه وسلم: إن أخاف عليكم الشرك الأصغر. قالوا: وما الشرك الأصغر يا رسول الله؟ قال: الرياء. يقول الله لهم عز وجل يوم القيامة: إذا جزي الناس بأعمالهم اذهبوا إلى الذين كنتم تراءون في الدنيا فانظروا هل تجدون عندهم جزاء. وقال النبي الهاشمي العربي صلى الله عليه وسلم: من صلى يرائي فقد أشرك، ومن صام يرائي فقد أشرك، ومن تصدق يرائي فقد أشرك. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المؤمنين والمسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. لا إله إلا الله، 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 لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا
ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা খালিকা ইল্লাল্লাহ লা সামাদা ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমান্না বিল্লাহি ওয়া বিকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে সুন্দরভাবে সুন্দর ব্যবস্থাপনায় আল্লাহ তাআলার বহুত বড় বিধান জুমার নামাজ আদায় করার জন্য, কিছু কথা শোনার জন্য, বলার জন্য, বুঝার জন্য, তার উপর আমল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করলেন। আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে ইবাদত ধ্বংসকারী একটা আমলের ব্যাপারে আলোচনা করেছিলাম, সেটা ছিল অহংকার, কিবির। এমন বিষয়, অহংকার এমন বিষয়, কেউ যদি অহংকার করে, কারো মধ্যে যদি সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার কোনো আমল তো গ্রহণযোগ্য হবেই না, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না।
আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আজকে ইবাদত ধ্বংসকারী আরেকটা আমলের ব্যাপারে আলোচনা করব, যেই আমলটা আমাদের সমাজে মনে হয় এমন কোনো মানুষ নাই যার মধ্যে নাই। অহংকারটা যেমন ব্যাপকভাবে সয়লাভ, এই রোগটাও ব্যাপকভাবে সয়লাভ। এমন কোনো মানুষ নাই যার মধ্যে কখনো জাগে নাই। প্রত্যেক মানুষের মধ্যে কোনো না কোনো সময় 1 মিনিট হইলেও জাগছে, 1 মিনিটের জন্য হইলেও জাগছে, কারো মধ্যে 1 ঘন্টার জন্য হইলেও ওই বিষয়টা উদ্রেক হয়েছে, কারো মধ্যে এখন পর্যন্ত আছে। সেই বিষয়টা খুবই মারাত্মক। সেই বিষয়টা হচ্ছে রিয়া। সেই বিষয়টা কি? রিয়া, লৌকিকতা, ভান ধরা, নিজের বিষয় প্রদর্শন করা। এবং এই প্রদর্শন, এই লৌকিকতা শুধুমাত্র মানুষের জন্য হওয়া, আল্লাহ তাআলার জন্য না হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সঠিক বিষয় সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন। প্যার হাজিরিন, কোনো মানুষ যখন কোনো কাজ করে, কোনো কাজ করার আগে প্রত্যেকটা মানুষের দুনিয়াবি কাজ হোক আর আখিরাতের কাজ হোক, দুনিয়াবি কাজ হোক আর আখিরাতের কাজ হোক, যে কোনো কাজ করার আগে 3টা বিষয় মাথায় রাখতে হয়। কোনো মানুষ যদি ব্যবসা বাণিজ্য করে তাও 3টা বিষয়, পুকুরে মাছ ধরতে গেলেও 3টা বিষয়, ভ্যান চালাইলেও 3টা বিষয়, ফসলের ক্ষেত খামার করলেও 3টা বিষয়, গাছের ডাব পারলেও 3টা বিষয়, গাছ লাগাইলেও 3টা বিষয়। মানে দুনিয়াতে যে কোনো কাজ করার আগে 3টা বিষয় মাথায় রাখতে হয়। কয়টা বিষয় বলেন না? কয়টা বলেন না? কয়টা? 1 নাম্বার, আমি যে কাজটা করব, এই কাজটা কার জন্য করব? আমার জন্য করব না আরেকজনের জন্য করব? 1 নাম্বার বিষয় কি? কার জন্য করব? একটা গাছ লাগাইলাম, কার জন্য গাছ লাগাইলাম? ফসলে ক্ষেত খামার করলাম, ফসল করলাম, কার জন্য করব? আমার জন্য না আরেকজনের জন্য? তারপরে মাটি চাষ করলাম, কার জন্য করব? রাস্তা ঠিক করলাম, কার জন্য করব? একটা ব্রিজ বানাই দিলাম, কার জন্য করব? বাঁশের ছোবা থেকে বাঁশ কাটতেছি, কার জন্য কাটবো? এই কার জন্য 1 নাম্বার বিষয় মাথায় রাখতে হয়। ঠিক না? বলেন না? ঠিক না? নাকি আজগবি কোনো বিষয়? ঠিক না? 2 নাম্বার বিষয়, আমি যেই কাজটা করব সেই কাজের ফায়দা কি? ঠিক না? সেই কাজ থেকে আমি কিভাবে লাভবান হব? একটা রাস্তা বানাইলাম, এতে আমার কি ফায়দা? 2 বিঘা জমি ফসল করলাম, পাট লাগাইলাম, আমার কি ফায়দা? পুকুরে মাছ ছাড়লাম, আমার কি ফায়দা? মসজিদে 10 বস্তা সিমেন্ট দিলাম, আমার কি ফায়দা? তাহলে দ্বিতীয় প্রশ্ন কি? কি ফায়দা হবে? বোঝা যাইতেছে তো? কি ফায়দা হবে? 3 নাম্বার প্রশ্ন, এর পরিণাম কি? এর শেষটা কি হবে? ভালো হবে না খারাপ হবে? আমি যদি ঠিক মতো ভালো মানের সিমেন্ট মসজিদে দেই, তাহলে এই মসজিদের ফায়দা হবে, ঠিক না? আমি যদি ঠিক মতো ভালো মানের ফসল লাগাই খেতে, তাহলে আমার ফসল থেকে ভালো ফল উৎপাদন হবে, ঠিক না? আমি যদি খেতে ভালো মানের চাষ দেই, তাহলে আমার সেইখান থেকে ভালোভাবে ফসল উৎপাদন হবে, ঠিক না? এখন এই 3 প্রশ্ন যদি কারো সামনে না থাকে, 3 প্রশ্ন ছাড়া যদি কেউ কোনো কাজ করে, তাহলে বুঝতে হবে সে বোকা। কি ঠিক না? বলেন না? ঠিক না? যে কোনো কাজ করার আগে কার জন্য করব, দ্বিতীয়ত করলে আমার কি ফায়দাটা হবে, 3 নাম্বার, আর এর পরিণামটা কি, ভালো হবে না খারাপ হবে? কথা তো বোঝা যাইতেছে মনে হয় না? আচ্ছা, যদি বোঝা থাকে এবার সামনে যাই। ইবাদত ধ্বংসকারী দ্বিতীয় আরেকটা আমল রিয়া, ভান ধরা। অনেক সময় এরকম হয়, আমাদের দেশে যেই সকল বড় বড় নেতৃস্থানীয় লোকেরা আছেন, তারা অনেক সময়
রমজান আসলে সামনে কোরবানি আসতেছে, বিভিন্ন সময় লৌকিকতার জন্য মানুষের মধ্যে দান সদকা, জামা কাপড়, গোস্ত বিতরণ করে। কথা বলেন না, বলেন না, বিন্দু মাত্র ফায়দা নাই। পছন্দ হইলেও ফায়দা নাই, পছন্দ না হইলেও ফায়দা নাই। ফায়দা নাই, ফায়দা নাই মানে কি? নাই। কারণ আমি যে দানটা করতেছি, এক নাম্বার বিষয়, কার জন্য দান করতেছি? আমার মানুষের জন্য না আল্লাহ তাআলার জন্য। ঠিক না? প্রশ্ন করা উচিত না? বলেন না। আমি যেই দানটা করব কার জন্য করব? আল্লাহ তাআলার জন্য করব না মানুষের জন্য করব? আল্লাহ তাআলার জন্য করব। যদি মানুষের জন্য করি, শেষ। 2 নাম্বার, আমার কি ফায়দা দান করার পরে? আমার ফায়দাটা কি? দান করলে সওয়াব হইতো, আমি যেই দানটা করতাম সেই দানটা সদকায়ে জারিয়া হইতো। শুধু মানুষকে দেখানোর কারণে আমার এই দান থেকে সওয়াব তো পাবোই না, বরং গুনার ভাগীদার হব। 2 নাম্বার। 3 নাম্বার প্রশ্নের পরিণাম কি? এর পরিণাম ডাইরেক্ট জাহান্নাম। লৌকিকতার পরিণাম কি? ডাইরেক্ট জাহান্নাম। আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়ে খুব সুন্দর করে বুঝাই দিতেছেন। والذين ينفقون أموالهم رئاء الناس ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا। আল্লাহ তাআলা বলেন, والذين ينفقون أموالهم رئاء الناس, যারা মানুষকে দেখানোর জন্য তাদের ধন সম্পদ দান করে, যারা মানুষকে দেখানোর জন্য তাদের সম্পদ খরচ করে। কেউ যদি মানুষকে দেখানোর জন্য তার পরিবারের পিছনে টাকা পয়সা খরচ করে, লাভ নাই। কথা বলেন না। কেউ যদি মানুষকে দেখানোর জন্য সন্তানকে ভালো ভালো জামা কাপড় পরায়, লাভ নাই। কেউ যদি মানুষকে দেখানোর জন্য বিশাল বিল্ডিং বানায়, লাভ নাই। কেউ যদি মানুষকে দেখানোর জন্য রাস্তা বানায়, লাভ নাই। কেউ যদি মানুষকে বানানোর জন্য ব্রিজ বানায়, কালভার্ট বানায়, কোনো লাভ নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাস, কেউ যদি মানুষকে দেখানোর জন্য খরচ করে, কোন মানুষ যদি মানুষকে দেখানোর জন্য, আল্লাহ তাআলার জন্য না, মানুষকে দেখানোর জন্য তাদের ধন সম্পদ খরচ করে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউমিনুনা বিল্লাহ, এই সকল লোকের আল্লাহ তাআলার উপর ঈমান আনে না। ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, তারা শেষ দিবসের উপর ঈমান আনে না। কারণ তারা যদি আল্লাহ তাআলার উপর ঈমান আনতো, শেষ দিবসকে যদি তারা বিশ্বাস করত, মানুষকে দেখানোর জন্য তারা এইসব কাজ করতে পারতো না। ওয়ামান ইয়াকুনিশ শাইতানু লাহু কারিনান ফাসাআ কারিনা, যারা মানুষকে দেখানোর জন্য এইসব কাজ করে, যারা মানুষকে দেখানোর জন্য দান সদকা করে, যারা মানুষকে দেখানোর জন্য বিভিন্ন কাজ করে, আল্লাহ তাআলা বলেন, এই সকল ব্যক্তিদের জন্য শয়তান বন্ধু হয়ে যায়। আর শয়তান যার বন্ধু হয়, এত খারাপ বন্ধু আর কারো হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন না। মানুষকে দেখাবো, মানুষকে দেখানোর জন্য দান করব, মানুষকে দেখাইলে আমার এই ফায়দা সেই ফায়দা, ঘোড়ার ডিমের ফায়দা। বলেন না, কি ফায়দা? কোনো ফায়দা নাই। যত কাজ হবে, যত কাজ করব, প্রত্যেকটা কদম ফালাইতে হবে আল্লাহ তাআলার জন্য। কথা বলেন না। মজার বিষয়, মজার বিষয়, কোন মুজাহিদ যদি আল্লাহ তাআলার জন্য জিহাদ না কইরা এই উদ্দেশ্যে যদি জিহাদ করে যে আমি বীর পালোয়ান, আমার যুদ্ধের রণকৌশল দেখে অনেক মানুষ বাহাবা দিবে, এই জন্য আমি যুদ্ধ করতেছি, একদিকে আল্লাহ তাআলা বলেন যারা জিহাদ করে, যারা মুজাহিদ, আল্লাহ তাআলা তাদেরকে ডাইরেক্ট জান্নাত দিয়ে দেন। আর কোন মুজাহিদ যদি মানুষকে দেখানোর জন্য জিহাদ করে, আল্লাহ তাআলা বিনা হিসেবে এদেরকে জাহান্নামে দিয়ে দেন। নাউজুবিল্লাহ বলেন। দেখেন,
দিন কায়েমের জন্য যুদ্ধ করতেছে। যুদ্ধ করতেছে কিসের জন্য? দিন কায়েমের জন্য। শুধু নিয়তের পরিবর্তনের কারণে জান্নাত থেকে জাহান্নামে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। কথা বোঝা যাইতেছে না? আল্লাহর রাসূল বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার। আল্লাহর রাসূল বলেন, আমি তোমাদের উপর একটা বিষয়কে খুব বেশি ভয় পাই। বিষয়টা কি? ছোট শিরক, আশ-শিরকুল আসগার। ক্বালু ওয়া মা-শিরকুল আসগার ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, শিরকে আসগার আবার কি? ছোট শিরক মানে কি? আল্লাহর রাসূল বলেন, আর রিয়া, মানুষকে দেখানোর জন্য, লৌকিকতার জন্য ভান ধরা কোনো কাজ করা, এইটাই হচ্ছে ছোট শিরক। নাউজুবিল্লাহ বলেন। কাউকে দেখানোর জন্য কোনো কাজ করা, এইটা ছোট শিরক। কথা বলেন না? এখন থেকে কেউ যদি আল্লাহ তাআলার জন্য না কইরা মানুষকে দেখানোর জন্য করে, তাহলে বুঝতে হবে এই ব্যক্তি শিরক করতেছে। কি করতেছে? শিরক, ডাইরেক্ট শিরক। আমার কথা বলে না, আমার কথা বলে, আমার কথা আমার আব্বাই মনে বলছিল না, আমার দাদাই বলছিল না, আল্লাহর রাসূল বইলা রেখে গেছেন। কে বলছেন? আল্লাহর রাসূলকে কে বলছেন? ডাইরেক্ট আল্লাহ তাআলা। কথা বলেন না, কথা বলেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরক আবার কি? আল্লাহর রাসূল বললেন, রিয়া, লৌকিকতা, ভান ধরা, মানুষকে দেখানোর জন্য কাজ করা, এইটাই হচ্ছে ছোট শিরক। আল্লাহর রাসূল বলেন, ইয়াকুলুল্লাহু লাহুম আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাহ, যারা রিয়া করত, যারা মানুষকে দেখানোর জন্য বিভিন্ন কাজ করত, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন বলবেন, ইদা জুজিয়ান নাসু বিআমালিহিম, যখন মানুষকে তাদের কাজের প্রতিদান দিতে থাকবেন, তখন আল্লাহ তাআলা ওই সকল রিয়াকারীদেরকে, লৌকিকতা যারা করেছে তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, ইযহাবু, দৌড়াও। কি বলবেন? ইযহাবু, দৌড়াও, দৌড়াও, ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, তোমরা তাদের দিকে দৌড়াও যাদের জন্য তোমরা দুনিয়ার বুকে কাজ করছো, যাদেরকে দেখানোর জন্য, তাদের দিকে দৌড়াও, আমার কাছে কোনো কিছু নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন ধাক্কা পাঠায় দেয়, লাভ আছে? কোনো ফায়দা আছে? উপায় আছে? বলেন না, উপায় আছে? দেখেন, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, যদি দুনিয়ার বুকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করত, তাইলে আল্লাহ তাআলা সেই জাযা খায়ের দিতেন। কিন্তু দুনিয়ার বুকে আল্লাহ তাআলার জন্য কাজ করে নাই, কাজ করছে মানুষের জন্য, মানুষকে দেখানোর জন্য। বলবে অমুকে এই কাজ করছে, তমুকে সেই কাজ করছে, কত কিছু, ঠিক না? নাম যদি হয় আধা লাইন, সেইখানে নামের পদবি হয় 3 লাইন, ঠিক না? কথা বলেন না? নাম যদি হয় আধা লাইন, নামের পদবি হয় 3 লাইন। এই লৌকিকতা যারা করছেন, আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, ইযহাবু, দৌড়াও, ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, দুনিয়ার বুকে যাদেরকে দেখানোর জন্য কাজ করছো, তাদের পিছনে দৌড়াও। আল্লাহ তাআলা বলবেন, ফানজুরু, গিয়ে দেখো না, হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ, তারা তোমার এই কাজের প্রতিদান দিতে পারে কিনা। পারবে? বলেন না পারবে? সম্ভব? বলেন না সম্ভব? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। وقال رسول الله صلى الله عليه وسلم من صلى يرائي فقد أشرك, আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, সে শিরিক করলো। আউযুবিল্লাহ বলেন। কোন ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, সে শিরিক করলো। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাক, কোন ব্যক্তি যদি কাউকে দেখানোর জন্য রোজা রাখে, তাহলে সে শিরিক করলো। অনেক সময় এমন হয়, ভাই চলেন নাস্তা খাই, না না না, রোজা রাখছি, রোজা রাখছি। ভাই বলার দরকারটা কি? রোজা রাখছেন। জায়গা থেকে সইরা যাই, তার মানে একটু বুঝানো, আমি কিন্তু ইবাদত করতেছি, আমি কিন্তু রোজা রাখতেছি। কথা ঠিক না? আমি কিন্তু কি করতেছি? আমি কিন্তু রোজা রাখতেছি। আল্লাহর রাসূল বলেন, তার এই উদ্দেশ্য যদি আল্লাহ তাআলার জন্য না হয়,
মানুষের জন্য হয়, সে কাফের হয়ে গেল, সে শিরক করলো। তার এই সামান্য কথার দ্বারা, নিয়তের পরিবর্তনের দ্বারা, আর কিচ্ছু না, শুধু নিয়তের পরিবর্তন। কোন ব্যক্তি যদি এমন হয় যে এলাকায় লোকজন আসছে, ভালো লোকজন আসছে, আমি একটু ভালোভাবে নামাজ পড়ি, যেখানে নামাজ পড়তাম 4 রাকাত পড়তাম 4 মিনিটে, সেইখানে 4 রাকাত পড়বো এখন 10 মিনিটে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি শিরক করতেছে। কথা কি বোঝা যাইতেছে না? ভয়াবহতা বোঝা যাইতেছে না? 3 নাম্বার, ওয়ামান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক। এই মরজ আমাদের সবার মধ্যে আছে। আল্লাহর রাসূল বলেন কেউ যদি কাউকে দেখানোর জন্য দান সদকা করে, সে শিরক করলো। নাউজুবিল্লাহ বলবেন না? দেখানোর জন্য তো দান সদকা আমাদের দেশ বিদেশ সব জায়গায় চলতেছে, ঠিক না? দেশ বিদেশ সব জায়গায় চলতেছে দেখানোর জন্যই দান সদকা। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইবাদত ধ্বংসকারী রিয়া এই আমল থেকে হেফাজতে থাকার, পরিবারকে হেফাজতে রাখার তৌফিক দান করেন। এমনই এক ঈমান বিধ্বংসী আমল, যে আমল মানুষকে তো ধ্বংস করেই, সমাজকে তো ধ্বংস করেই, প্রত্যেকটা মানুষের আখিরাতকে ধ্বংস করে দেয়। আর যার দুনিয়া শেষ, সমস্যা নাই, আখিরাত যদি ঠিক থাকে, যার দুনিয়া শেষ আখিরাতও শেষ, ওই ব্যক্তির 16 আনাই শেষ, ঠিক না? ওই ব্যক্তির কি শেষ? 16 আনা শেষ। আমাদের দুনিয়া দরকার নাই, আমাদের আখিরাত দরকার। আমাদের কারো যদি আখিরাত দরকার না হয়, দুনিয়া দরকার হয়, সমস্যা নাই, কিয়ামতের দিন উঠার সাথে সাথে জাহান্নাম। আর কারো যদি দুনিয়া দরকার না হয়, আখিরাত যদি দরকার হয়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কবরের থেকে উঠায় ডাইরেক্ট জান্নাতে পাঠায় দেন। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই বিষয়ের উপর বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। রিয়া থেকে বেঁচে থাকার কয়েকটা পদ্ধতি আছে, কয়েকটা পদ্ধতি আছে। হ্যাঁ, কারো মধ্যে যদি নিয়তি থাকে রিয়া করবো, তো বাদ, ওই হিসাবের বাইরে, ঠিক না, লিস্টের বাইরে। কেউ যদি এমন হয় আমি আল্লাহ তাআলার জন্য আমল করতেছি, আল্লাহ তাআলার জন্য জিকির করতেছি, আল্লাহ তাআলার জন্য নামাজ পড়তেছি, আল্লাহ তাআলার জন্য দান সদকা করতেছি, কিন্তু মনের মধ্যে লৌকিকতা আইসা পড়তেছে, লৌকিকতা আইসা পড়তেছে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি যেন সাথে সাথে ইস্তেগফার করে, সাথে সাথে ইস্তেগফার করে, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাইতেছি, আপনি আমার এই নিয়তটাকে খালেস করে দেন, আপনি আমার নিয়তটাকে শুদ্ধ করে দেন। অনেক সময় এমন হয় দান সদকা করতে গেলে মনের মধ্যে ওয়াসওয়াসা আসে যে মানুষজন তো আমারে অনেক বড় দানবীর বলবে, হয় না? বলেন না, হয় না? হাতেম তাই, এই যুগের হাতেম তাই বলবে যে আমরা তো অনেক বড় দানবীর। এই নিয়ত যদি কারোর মধ্যে আসে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি যেন সাথে সাথে ইস্তেগফার করে, ওই ব্যক্তি যেন সাথে সাথে ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে যদি কেন এইরকম নিয়ত আসে, ওই ব্যক্তি নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে মনে মনে সাহায্য চাইতে থাকবে যে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। নামাজ পড়তেছি যদি নিয়ত বদলায় যায়, নামাজ পড়ে লাভ কি? আল্লাহ তাআলা আমাদেরকে রিয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়ে নেই 4 রাকাত কবুল সুন্নত পড়ে